আজকে আমরা যাচ্ছি ডেরা রিসর্ট, আমাদের ঘিউরে অবস্থিত ডেরা রিসর্টে। এবং আপনারা দেখতে পাচ্ছেন আমরা প্রবেশ করার পর বিভিন্ন কটেজ ঘুরলাম এবং অবশেষে আমাদের রুমে আমরা এসে পৌঁছালাম। আমাদের রুম নাম্বার ছিল হচ্ছে 125 নাম্বার রুম। এটা ছিল হচ্ছে গল্ফ ভিউতে। আপনারা দেখতে পাচ্ছেন আমি, চয়ন ভাই, রাসেল ভাই, আমরা তিনজন ছিলাম। রুমের পরিবেশ ছিল অনেক সুন্দর পরিবেশ রুমের, সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত এবং আধুনিক সকল সুযোগ সুবিধা রুমে ছিল। রুম থেকে বাইরের দৃশ্যগুলো খুব সুন্দর দেখাচ্ছিল। এবং এখন আপনাদেরকে দেখাবো এই রুমের ওয়াশরুমগুলো কেমন ছিল। ওয়াশরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ওয়াশরুম ছিল এবং আয়নাতে ওই মুখটি দেখবে যখন। আর এই আমাদের রাসেল ভাই, আর একটু চিল করতেছিলাম আমি। এই অবস্থা, এই ডাটা কি মানুষ এজন্য আসে? জোটে বেরিয়ে পড়লাম। এই যে আমাদের নায়ক রাসেল ভাই আছে, আমি আছি, একটু আড্ডা ঘোরাফেরা এই আর কি। মনটা ভালো নাই তো, এজন্য চলে আসলাম। সুন্দর পরিবেশ চারিদিকে, অসংখ্য গাছগাছালি দিয়ে ভরা, আমলকি গাছ, কত ফলন আসছে দেখেন। ডেরা রিসর্টের আমলকি গাছ। আর এই যে শিশুদের খেলার জায়গা, অস্থির এক পরিবেশ। মনেই হবে না আমি কোথায় আছি, সুইজারল্যান্ড না ইংল্যান্ড। ডেরার যে বিষয়টা ভাল লাগছে সেটা হচ্ছে প্রচুর গাছগাছালি এখানে আছে এবং একটি মিনি চিড়িয়াখানাও কর্তৃপক্ষ রাখার ব্যবস্থা করছে। কিছু কিছু হরিণ সহ আরও অল্প কিছু সংখ্যক প্রাণী আছে এবং কয়েকটি পুকুর আছে। এই যে দেখতে পাচ্ছেন এর ভিতরে একটি পুকুর, আর এখানে আরেকটি পুকুর। এখানে আপনি চাইলে নৌকা চালাতে পারবেন এবং ফিশিংও করতে পারবেন। দেখতে পাচ্ছেন নৌকাগুলো, সুন্দর নৌকা বাচ্চাদের জন্য, যে হাঁস দিয়ে নৌকা। আর ওই আমাদের রাসেল ভাই, আর এই যে বাচ্চাদের উপভোগ করার জন্য বিভিন্ন প্রাণীর মূর্তি এখানে আছে, যে বাঘ সহ বিভিন্ন প্রাণীর মূর্তি এখানে রাখছে বাচ্চারা আসলে যাতে খুব সুন্দরভাবে সব কিছু উপভোগ করতে পারে। এই যে দেখতে পাচ্ছেন বাঘ, এই যে ছোট্ট বন্ধু, ওয়েলকাম টু ডেরা। এই হচ্ছে আমার পঙ্খিরাজ ঘোড়াটি, আমি এটা নিয়ে যাব। আর এই ভাই বাদার মিলে একটু সুইমিং পুলে নামছিলাম আমরা, একটু সাঁতার কাটলে তো হয় না, সাঁতার কাটলাম। সব মিলে অস্থির একটি জায়গা, খুব সুন্দর গ্রামীণ পরিবেশ এবং একটু মজা করার চেষ্টা করলাম আমরা। আপনারা অবশ্যই আসবেন। ধন্যবাদ আপনাদের সবাই।